আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। পালানোর জন্য শেখ হাসিনার লজ্জায় ছাদ থেকে ঝাঁপ দেওয়া উচিত, বলছেন দুদু। এদিকে পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না, বলছেন রিজভী। জানাবো বিচার সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, বলছেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো ইন্দোনেশিয়ার বালির কাছে অর্ধশতাধিক আরোহী নিয়ে ফেরি ডুবি, নিখোঁজ 43। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পালানোর জন্য শেখ হাসিনার লজ্জায় ছাদ থেকে ঝাঁপ দেওয়া উচিত, বলছেন দুদু। শেখ হাসিনা যেভাবে পালিয়েছেন সে লজ্জায় তাকে ছাদ থেকে ঝাঁপ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু বলেন, গত 100 বছরে এমনভাবে কোনো পলাতক ব্যক্তির ইতিহাস নেই। শেখ হাসিনা যেভাবে পালিয়েছে তার তো লজ্জায় ছাদ থেকে ঝাঁপ দেওয়া উচিত। কোনো মহল হাসিনা ষড়যন্ত্রে পা দিয়েছে বলে উল্লেখ করে দুদু বলেন, যারা বলে পিআর অমুক তমুক আর আসবে না, তারা আসলে নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। নির্বাচন না হলে আবার স্বৈরতন্ত্র ফেরত যাওয়ার একটা লক্ষণ দেখা দেবে। কোনো মহল বুঝেছে কিংবা না বুঝে হাসিনা ষড়যন্ত্রে পা দিচ্ছে, কারণ হাসিনা চায় না নির্বাচন হোক। নির্যাতনের কারণে খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেছে। স্বৈরতন্ত্রের পতন মানে গণতন্ত্র ফিরে আসবে, গণতন্ত্র ফিরে আসবে মানে একটি নির্বাচন। গণতন্ত্র উত্তোলনের জন্যই নির্বাচনের বিকল্প নেই। শামসুজ্জামান দুদু বলেন, কেউ বলছেন এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতায় আনার জন্য গণঅভ্যুত্থান হয়নি, স্বৈরতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্র আসবে বলে। গণতন্ত্রের উত্তোলনের জন্য নির্বাচন করে যে কোনো দল ক্ষমতায় আসতে পারে, একটা দল কেন, যে কেউই। দেশবাসী যাকে ভোট দেবে সেই আসবে। তরুণদের দল এনসিপি-কে ভোট দিলে তারাই ক্ষমতায় আসবে। মানুষ ভোট না দিলে এনসিপি আসবে কিভাবে, অন্য দল আসবে। বিএনপির এই নেতা আরো বলেন, দেশনেত্রী খালেদা জিয়া বলেছেন, যে কোনোভাবে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। গণতন্ত্র রক্ষা করতে হলে বিভেদ করা যাবে না, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা গণতন্ত্রে ফিরে না আসি। নয়তো আমাদের পার্শ্ববর্তী একটা দেশ রয়েছে, তারা সারাক্ষণই আমাদের বিরুদ্ধে বলে যাচ্ছে, এখনো বলছে। আমাদের সবচেয়ে কুলাঙ্গার তথাকথিত প্রধানমন্ত্রী এত টাকা চুরি করেছেন যা কেউ করে নাই, এতগুলো ছেলে মেয়েদের তিনি হত্যা করেছেন, অথচ তাকে ভারত আশ্রয় দিয়েছে। পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না, বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না। সংসদীয় আসনে পছন্দের প্রার্থী এমপি হতে পারবে না, জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে না। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে এমপি নির্বাচিত করবে, আর দল এমপি নির্বাচিত করলে আরো বেশি স্বৈরশাসন তৈরি হবে। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জুলাই আগস্টে যে ঐতিহাসিক ও রক্তাক্ত আন্দোলন হয়ে গেছে, যে আন্দোলন 1400 লোকের মতো জীবন দিয়েছে, আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম জীবন দিয়েছে। বিগত 16 বছরে কি দুর্বিষহ দিন গেছে আমাদের। বিগত ফ্যাসিস্টবাদের সময় কোনো তরুণ রাতে ঘুমাতে পারেনি, কোনো তরুণের পরিবার শান্তিতে থাকতে পারেনি। কারো সন্তানকে কখন ধরে নিয়ে যাবে, কার অদৃশ্য করে দেবে, কার লাশ তিস্তায় পাবে, পদ্মায় পাবে, বুড়িগঙ্গার পাড়ে পড়ে থাকবে। শেখ হাসিনার করার গ্রাস থেকে কেউ রেহাই পায়নি, তার ভয়াবহ থাবা থেকে কেউ রক্ষা পায়নি। তিনি বলেন, এর রংপুরের অঞ্চলে মানুষের গর্ব আবু সাইদ, কিংবা শার্টের বোতাম খুলে সেই ঘাতকের সামনে বুক পেতে দিয়েছিলেন গণতন্ত্রের জন্য। ছোট বাচ্চারা কিভাবে জীবন দিয়েছিল। আমরা কি আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমের কথা ভুলে যাব, যাদের রক্তদানের মধ্যে দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, তাদেরকে আমরা ভুলে যাব? তিনি বলেন, আমাদের মধ্যে মতভেদ থাকবে, আমরা পরস্পরের সঙ্গে তর্ক করব, বিভেদ করব, কিন্তু বৃহত্তর স্বার্থে দেশের সাথে আমরা ঐক্যবদ্ধ থাকব। গণতান্ত্রিক শক্তির ঐক্য দরকার, তা না হলে ফ্যাসিস্টবাদ শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে। সেই পথে তো হাসিনার আবার ফিরে আসার পথ তৈরি হবে। তিনি আরো বলেন, কয়েকদিন আগে গুম কমিশনের রিপোর্ট দিয়েছিল, রিপোর্ট পড়লে লোম দাঁড়িয়েও যাবে। কিভাবে ধরে নিয়ে লাঠি পেটা করা হতো, হাত পায়ের নখ তুলে দেওয়া, কিভাবে নির্যাতন করা হতো, আবার কিভাবে তাদের গুম করে রেখেছিল। নারীদের তাদের মায়ের সামনে থেকে তুলে নিয়ে গেছে এই রক্ত পিশাচুরা। তারা কি আবার বাংলাদেশের রাজনীতিতে আসতে পারে? দেশের স্বার্থে, নিজের সন্তানদের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিচার সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদ দিয়ে নির্বাচন হলে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব না, আর সেই নির্বাচন জনগণকে নির্বাচন বলে বিবেচিতও করবে না। নাহিদ ইসলাম বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে মৌলিক সংস্কারের জন্য যে কার্যক্রম চলছে, জুলাই সনদ এ মাসেই হওয়ার কথা, সেই সনদ আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বিজয় হবে ইনশাল্লাহ। এনসিপির আহ্বায়ক বলেন, ভারত অন্যায়ভাবে আমাদের নদীর পানির হিস্য বুঝিয়ে দিচ্ছে না। জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে নদী ও সীমান্ত সুরক্ষা আন্দোলন শিগগিরই শুরু হবে। আমরা এ অঞ্চলের মানুষদের নদীর অধিকার, সীমান্তে বেঁচে থাকার অধিকার আদায় করেই ছাড়ব। তিনি বলেন, সময়ের প্রয়োজনে বাংলাদেশের মানুষকে আহ্বান এবং শত শত শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করতে আমাদের দল গঠন করতে হয়েছে, যাতে আপনারাও একটা বিকল্প পান, একটা বিকল্প নেতৃত্ব বেছে নিতে পারেন। আমাদের সহায়তা করুন, সহযোগিতা করুন। বাংলাদেশের তরুণরা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, সেই লড়াইয়ে আপনারা আমাদের সঙ্গে থাকুন। নাহিদ ইসলাম বলেন, লালমনিরহাটের উত্তরাঞ্চলে যে আঞ্চলিক বৈষম্য, শিক্ষা, স্বাস্থ্য ও কাজের অধিকার আমরা নিশ্চিত করতে চাই। যোগাযোগ সহ তথ্য প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে তরুণ প্রজন্মও কর্মসংস্থানের সৃষ্টি করতে চাই। ইন্দোনেশিয়ার বালির কাছে অর্ধশতাধিক আরোহী নিয়ে নৌকাডুবি, নিখোঁজ 43। ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটক দ্বীপ বালির কাছে যাত্রীবাহী একটি ফেরি ডুবে গেছে। ফেরিটিতে 65 জন যাত্রী ছিলেন এবং এই ঘটনায় 43 জন নিখোঁজ হয়েছে। এমন অবস্থায় নিখোঁজদের উদ্ধারের সমুদ্রের উতাল-ঢেউর মধ্যে রাতভর অনুসন্ধান চালিয়েছে উদ্ধারকারীরা। ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধার সংস্থা তথ্য অনুযায়ী কেএমপি তনুপত্তা জয়া নামের ফেরিটি বুধবার রাতের দিকে পূর্ব জাভার কোটাপাং বন্দর থেকে ছাড়া প্রায় 30 মিনিটের মধ্যেই ডুবে যায়। ফেরিটি বালির গিলিমানুক বন্দরের দিকে যাচ্ছিল, যা প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। ফেরিটিতে মোট 53 জন যাত্রী, 12 জন কর্মী এবং 22টি যানবাহন ছিল। যানবাহনগুলোর মধ্যে 14টি ট্রাক ছিল। আল জাজিরা বলেছে, ফেরি ডুবির এই ঘটনায় এখন পর্যন্ত 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 20 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের অনেকেই দীর্ঘ সময় ঢেউয়ের মধ্যে ভেসে থাকার পর অচেতন হয়ে পড়েছিলেন। প্রসঙ্গ, ইন্দোনেশিয়ার 17,000-এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র। এর কারণে ফেরি চলাচল এখন এখানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার অন্যতম উপায়। তবে সেখানে নিরাপত্তার ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে প্রায়ই ঘটে নৌ দুর্ঘটনা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।